দেখুন তো মনে পড়ে কিনা এই ভিডিওটি, যেটি আপনাদের সামনে এক্ষুনি আমি তুলে ধরছি। এই ভিডিওটি একবার দেখুন। But today I'm making this video not for you guys. I'm going to speak, appeal and request all of you who did not come. To everyone who is not a football fan, please come and watch us. Two reasons. Number one, it's the best game in the world. And number two, we play for our country. We'll make sure that once you come to watch us, you will not go the same person back home. Please come and watch in the stadiums. Come and watch us. Come and watch in the stadiums. Come and watch us in the stadiums. You guys have no idea how important you guys are and how important your support is. এখানে সুনীল ছেত্রী সকলের সামনে দাঁড়িয়ে বিনয়ের সঙ্গে আবেদন জানাচ্ছেন ফুটবল দেখার জন্য। আচ্ছা, উনি কি এমনি এমনি এই আবেদন জানিয়েছিলেন আমাদেরকে? ভারতবর্ষে কত কত খেলা আছে যা লাইমলাইটে আসে না, একদমই আসে না। সারাদিন মানুষ যা দেখে তার বেশিরভাগটাই হলো ক্রিকেট। তাও এখন মানুষের হাতে এই যে ফোন এসছে এবং তার পাশাপাশি যে ইন্টারনেটের ব্যবস্থাটি এসছে, তার জন্য মানুষের ভিন্ন ভিন্ন স্বাদের খেলা উপভোগ করা শুরু করেছে। তবু ক্রিকেট নিয়ে ভারতের মধ্যে যে ক্রেজটা রয়েছে, যে উদ্বেগটা আছে, তা একটুও কিন্তু বিন্দুমাত্র কমেনি এবং না কমাটাই স্বাভাবিক। বরং দিন দিন সেই ইন্টারেস্ট আরও বেড়েছে। তবে ছেত্রী জানতেন যে ভারতবর্ষের যদি ফুটবল ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সেখানে দরকার পুঁজি, আর এই পুঁজি আসে টিআরপি থেকে। যে খেলার যত বেশি দর্শক তাতে তত বেশি অর্থ। এখনকার মতো নিউজ মিডিয়া বা প্রিন্ট মিডিয়া আদৌ খেলা নিয়ে একটুও কি কথা বলেন? একদম শেষের পাতায় গিয়ে জায়গা মেলে হচ্ছে খেলাধুলা। শেষের পাতা বলতে এখানে আমি প্রিন্ট মিডিয়ার কথা বলছি। তারও কোথাও একটা ইন্ডিয়ান ফুটবল একটুখানি জায়গা হয়তো পেয়ে থাকে, তাও যখন হচ্ছে বড় মাপের কোনো খেলা হয়ে থাকে। কত কত খেলা তো একদমই খবরে আসে না। অলিম্পিক বা কমনওয়েলথ গেমসে পদক অর্জন করে তখন একটু আমরা মাতামাতি করি, তখনই আমরা গিয়ে একটু কথা বলি যখন তারা পদক নিয়ে আসছে। কিন্তু পদকে যারা পাচ্ছে না, পদক যারা জয়লাভ করতে পারেনি, তাদেরকে নিয়ে কিন্তু আমরা একটুও কোনো কথা বলি না। ব্যাস ওইটুকুই হলো ক্রিকেট ছাড়া অন্যান্য খেলা নিয়ে আমাদের বিষয়বস্তু। আমরা ওইটুকুই ভাবনা করি। সেখানে দাঁড়িয়ে সুনীল ছেত্রী নিজের কাঁধে দায়িত্ব নিয়ে ইন্ডিয়ান ফুটবল টিমটিকে এগিয়ে নিয়ে যাওয়ার একরকম চেষ্টা তিনি করেছেন। আমার মতো ক্রিকেট প্রেমী ভারতের মাটিতে ক্রিকেটটাই মেজরলি আমরা দেখি টিভির পর্দায়। তার মধ্যে কিছু মানুষ হচ্ছে ফুটবল প্রেমী, তারও মধ্যে কিছু মানুষ হচ্ছে ইন্ডিয়ান ফুটবল নিয়ে চিন্তিত। প্রথমে যে ফুটবল প্রেমীর কথাটা বলছি, ওটা কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট, তারা ইন্ডিয়ান ফুটবল তারা যতটা দেখে তার থেকে বেশি কিন্তু বাইরের দেশের ফুটবলটাই বেশি দেখে, এবং দেখাটা স্বাভাবিক, এখানে একদমই অস্বাভাবিক নয়। কারণ বাইরের দেশে সেই ক্রেজটা রয়েছে ফুটবল নিয়ে, তাদের দেশে অসাধারণ রকমভাবে ফুটবলটাকে তারা সম্মান জানায়, যেরকমটা সম্মান আমরা এই দেশে দাঁড়িয়ে ক্রিকেটকে জানাই। যাই হোক, যেটা বলছিলাম যে আমাদের দেশে যে সকল মানুষরা ফুটবল প্রেমী তারা সংখ্যাটা কিন্তু খুবই কম, এবং তারও মধ্যে খুবই কম হচ্ছে যারা ইন্ডিয়ান ফুটবল নিয়ে চিন্তিত। তাহলে ভাবুন সংখ্যাটা আদবে কোথায় দাঁড়িয়ে আছে। 39 বছর বয়সের এই প্লেয়ারটিকে নিয়ে কেউ একটা কথাও বলছে না, খবরের শিরোনামে এলো না। ভাবুন আজ এখানে দাঁড়িয়ে যদি, যখন ধোনি হচ্ছে রিটায়ারমেন্ট নিয়েছিলেন, যখন আমাদের সচিন তেন্ডুলকর রিটায়ার নিয়েছিলেন, বা কোহলি যখন রিটায়ার নেবেন, তখন খবরের হয়তো সামনের একদম পুরো প্রথম ফ্রন্ট পেজেই হয়তো সেইগুলো পাবলিশ হতে শুরু হবে। সারাদিন তখন দেখানো হবে যে কোহলি কি করেছে, ধোনি কি করেছে। অবশ্যই তাদের অবদানকে আমরা স্যালুট জানাই, একদমই আমরা তার অবদানকে মিথ্যা বলে দিই না। কিন্তু এটাও তো আমাদের ভাবা দরকার যে ক্লাসের মধ্যে যে ছেলেটা হয়তো একদমই কোনো রকম রেজাল্ট পাচ্ছিল না, সেই ছেলেটাকে নিয়ে যে এগিয়ে যাওয়া, তার পিছনে যে ওই টিচারটার অবদান, সেইটা তো ভাবা দরকার। আমাদের দেশে ফুটবল একটা সময় কিন্তু সারা পৃথিবীব্যাপী, সারা এশিয়া ব্যাপী কিন্তু খুবই নাম ছিল। আজকে কিন্তু সেরকম নেই, আজকে কিন্তু পরিস্থিতিটা অনেকটা বদলে গেছে। সেখানে দাঁড়িয়ে এই রকম একটা পিছিয়ে থাকা খেলাটাকে সুনীল ছেত্রী দায়িত্ব নিয়ে এগোনোর চেষ্টা করেছেন। বিশ্বের দরবারে ইন্ডিয়ান ফুটবল টিমটাকে একটা রকম পরিচয় দেওয়ার তিনি চেষ্টা করেছেন।
লোকজন যত না সুনীল ছেত্রীর খেলা দেখেছে তার থেকে বেশি সার্চ করেছেন সুনীল ছেত্রী নেপালি না ইন্ডিয়ান। ভাবুন কতটা নিচে আমরা দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি আমি এটা জানতে পারলাম, আপনারাও এটা সার্চ করে দেখতে পারেন। আপনারা কখনো গিয়ে গুগলে সার্চ করবেন সুনীল ছেত্রী বলে, ওখানে আমি দেখলাম নিচের পয়েন্টে একদম উঠে আসে সুনীল ছেত্রী ইজ নেপালি অর ইন্ডিয়ান। এই কোশ্চেনটা উঠে আসতে পারে। যাই হোক, তবে এইসবের পরেও কিছু মানুষ আছেন যারা টাকা দিয়ে মাঠে গিয়ে খেলা দেখেছেন, ছেত্রীর শেষ ম্যাচের তারা দর্শক হয়েছেন। শেষ ম্যাচটি ছিল কুয়েতের বিরুদ্ধে, এবং এখানে অবশ্যই এটা বলা দরকার যে বিরোধী দল কুয়েতের ফুটবলাররা তাকে কিন্তু যোগ্য সম্মান দিয়েছেন। ম্যাচটি ড্র হয়েছে এবং খেলা শেষে সুনীল ছেত্রীর বিদায়কে তারা কিন্তু দাঁড়িয়ে অভ্যর্থনা জানিয়েছেন। তারা কিন্তু তাকে যথেষ্ট সম্মান জানিয়েছেন। এই সম্মানটা কোথাও গিয়ে উচিত ছিল আমাদের জানানো। উচিত তো ছিল ফুলের তোড়া নিয়ে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকা, কিন্তু অর্থের অভাবের জন্য আমার মতন অনেকেই হয়তো পারেননি। যেটুকু পারি সেইটুকু রাখলাম এখানে। আপনি আপনার পরিবার সকলকে নিয়ে ভালো থাকুন, এটাই আমরা কামনা করি। দেশের প্রতি আপনাদের অবদান আমরা মনে রাখব। বাইচুং ভুটিয়ার পর বাইচুং ভুটিয়া যে স্বপ্নটি দেখেছিলেন, আপনি সেই স্বপ্নটাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছেন। আশা করি ভবিষ্যতে আমরা এই স্বপ্নের বাস্তব দেখতে পাবো। এখানে একটা জিনিস বলে রাখা যে সুনীল ছেত্রীর সাথে কম্পেয়ার করে একটা ছোট্ট জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেখুন আপনাদের কি মনে হয় রাজনীতির পাশাপাশি খেলাধুলা নিয়েও নিউজ মিডিয়াতে কি একটু বড় করে দেখানো উচিত নয়? তাও মাঝে মাঝে এখন এন্টারটেইনমেন্টের মানে সিনেমা বলুন বা সিরিয়াল বলুন সেই সব নিয়ে তাও একটু কথা হয়, কিন্তু খেলাধুলা নিয়ে কিন্তু সেই রকম কথা হয় না যতক্ষণ না পর্যন্ত ক্রিকেট নিয়ে কিছু শোরগোল হয়। কটা মানুষ জানতো আইপিএল চলাকালীন মেয়েদের ইন্ডিয়ান ফিমেল টিমেরও তখন ম্যাচ চলছিল ক্রিকেট টিমের? একটাও কি কথা হয়েছে? কতজন জানতো সেই সব ব্যাপারে? সেটা কোথাও গিয়ে আমাদের দোষেই হয়নি। আমরাই সেগুলো টিআরপি বাড়াই না, আমরাই সেইগুলো হটস্টারে গিয়ে সার্চ করি না। চেষ্টা করবেন যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা মাঝে মাঝে এই খেলাগুলো দেখার চেষ্টা করবে, তাতে একটা রকম টিআরপি বাড়বে। তাতে কোথাও গিয়ে সেই সকল সংস্থাগুলো চেষ্টা করবে যাতে আমাদেরকে সেই খেলাগুলো সম্প্রসারণ করানোর, যাতে আমরা দেখতে পাই। খেলাধুলা নিয়ে আপনাদের কি বক্তব্য? রাজনীতির পাশাপাশি খেলাধুলাকেও মেন স্ট্রিমে আনা উচিত কিনা, খবরের পর্দা দেখানো উচিত কিনা? দয়া করে আপনারা আপনাদের কমেন্ট নিচে সেকশনে জানাবেন। ধন্যবাদ।